অনেকেই বলে বাড়িতে নাকি মাটির পাত্র না হলে টক দই হয় না। আমি তো মাটির পাত্র আমার লাগেই না, মাটির পাত্র ছাড়াও আমি দারুণ সুন্দর দই বানিয়ে নিই। তো দুধটা তো প্রথমে ফুটিয়ে নিয়েছি, আর এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, আর এখানে কিছুটা মিল্ক পাউডার দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটা বেশ ভালো করে একটু ঘন করে নিয়েছি, কারণ মিল্ক পাউডারটা দিয়েছি, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা ঘন করে নিয়ে একটু ঠান্ডা করেছি, যতটা আঙুল সহ্য করতে পারি ততটা আঙুলে এইরকম মতন ঠান্ডা করে নিয়েছি। এরপরে একটু আগে থেকেই টক দইটা আমি আগে থেকেই জল ঝরাতে দিয়েছিলাম, সেই টক দইটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে ফয়েল পেপার দিয়ে এটাকে একটা তোয়ালে দিয়ে ঢাকা দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। তো 5 থেকে 6 ঘন্টা পর খুলে দেখবো দইটা কেমন হয়েছে। দেখি, লোকে তো বলে যে দই হয় না, আমার দইটা হয়েছে কিনা একবার দেখি। দেখো কতটা সুন্দর দই হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে, আর কতটা চাপ চাপ দই হয়েছে। কে বলে যে মাটির পাত্র ছাড়া দই হয় না?